আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুবই ভালো আছো। তো আমি আজকে যেটা হয়েছে যে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এইচএসসি 23 ব্যাচ এবং এইচএসসি 24 ব্যাচ, এটা রেজাল্ট কিন্তু অলরেডি দিয়ে দিছে। আমি রাস্তায় ছিলাম, তো আমি পথিমধ্যে আমার একে অ্যাডমিনরা রিচ করা ট্রাই করে যে ভাই রেজাল্ট দিছে, তো ওরাই পোস্ট করতেছিল রেজাল্ট, আমি মাঝখানে 2টা পোস্ট দিছি। তো এখানে আমি এই যে আইসেই তোমাদের উদ্দেশ্যে ভিডিও বানাইতেছি। এখানে একটা ভালো লাগার বিষয় হচ্ছে যে চান্স পায় নাই কোথাও, সর্বশেষে অ্যাডমিশনে চান্স পাইছে এরকম অনেক শিক্ষার্থীর মেসেজ, তবে সবার মেসেজ দেখতে পারতেছি না। তোমরা এই পোস্টে কমেন্ট করো যে ভাই আমার রেজাল্ট এটা আসছে, ঠিক আছে? তোমরা অন্তত, আমি কমেন্ট সেকশনটা চেক করব, যদিও মেসেজ এত সব চেক করা খুবই টাফ, ঠিক আছে, কারণ আগেরও অনেক আনসিন মেসেজ আছে। তো তোমাদের এই যে কামব্যাকটা যে কোথাও হয় নাই, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ রহমত, আল্লাহর বরকত, সৃষ্টিকর্তার প্রতি আগে শুকরিয়া আদায় করো, একটা সদাকা করিও যাদের চান্স হয়ে গেছে। যাদের হয় নাই তাদের নিয়ে একটু পরে কথা বলতেছি, দুইটা দল নিয়ে আমি কথাবার্তা বলবো, যেহেতু সবাই আমাদের স্টুডেন্ট, সবাই আমার ছোট ভাই বোন, ঠিক আছে? তো যাদের জন্য আসলে তোমাদের এই গুচ্ছ পর্যন্ত এটা সর্বশেষ ভর্তি পরীক্ষা ছিল, স্পেশালি এইচএসসি 23 ব্যাচের অ্যাডমিশন টেস্ট এন্ডিং, ঠিক আছে? এখন একটা হয়তো কলেজের ভর্তি পরীক্ষা, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, এগুলো থাকতে পারে, বাট টোটালি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ক্লোজড। এখানে 8200-র উপরে সিট আছে। মোটামুটি আমার মনে হয় যারা ম্যাথ বায়োলজি দেখাইছো 11,000 12,000 এই পজিশন পর্যন্ত যাইতে পারে, এবং আসলে কত যাবে এটা আমি বুঝতে পারতেছি না। তবে সর্বশেষ ভর্তি পরীক্ষা তো, এই কারণে আসলে অনেক বেশি ওয়েটিং টানবে এরকমও না, যারা নিডি তারাই আসলে পরীক্ষা দিছে। তো ম্যাথ বায়োলজি অনেকে আসো ভাই 15,000 16,000 থেকে হবে কিনা, এটা তোমরা সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। যারা ম্যাথ বায়োলজি দেখাইছো বা বাংলা ইংরেজি দেখাইছো, এটা আসলে আমি তোমাকে সিউরিটি দিতে পারবো না, আমি নিজেও আসলে ভবিষ্যৎ জানি না, ঠিক আছে? কারণ গতবার ধরো 20,000 সিট ছিল গুচ্ছে, এখানে ধরো মোটামুটি 25,000 26,000 এরকম ওয়েটিং টানছে ম্যাথ বায়োলজি থেকে যারা দাগাইছে। তো এখন কিন্তু সিট সংখ্যা অনেক কমে আসছে, 8,200 প্লাস, এটা হচ্ছে কোটা ছাড়া। তাহলে তোমাদের এখানে হইতে পারে। যাদের মেরিটে আছে তারা তো আর কোনো টেনশন নাই, মেরিটে থাকলে তো তুমি সাবজেক্ট পেয়ে যাচ্ছ ইনশাআল্লাহ। তো তোমাদের এই যে একটা প্রত্যাবর্তন হইলো, তোমরা যারা কোথাও চান্স পাও নাই বা চান্স পাইছিলা, মোটামুটি একটা পাইছিলা, গুচ্ছতে এসে ভালো করছো, তোমরা কাইন্ডলি রেজাল্টটা জানাও, তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকলো। এবং ফিজিক্স সেন্টার্স ফেসবুক পেজটা আজকে আমি পোস্ট দিতে পারতেছি না, হয়তো কালকে থেকে পোস্ট দিতে পারবো ইনশাআল্লাহ। তো ফেসবুক গ্রুপে তোমাদের সবার জন্য ওপেন করে দিলাম, তোমরা যেখানে চান্স পাইছো, যেখানেই ভর্তি হইছো, তোমরা তোমাদের জন্য এখানে আমাদেরকে জানাও রেজাল্টটা, যে ভাই ফিজিক্স সেন্টার্স আমাদের এই রেজাল্টের কিছুটা হইলেও এখানে ক্রেডিট আছে, বা কিছুটা হইলেও ফিজিক্স সেন্টার সহযোগিতা করছে, হেল্প করছে, বা একটা ম্যাথ কমন পাইছি ফিজিক্স সেন্টার্সের ফ্রি ক্লাস করে, একটা হইলেও কমন পাইছি, বা একটা হইলেও পারতাম না, উপকার পাইছি। তোমরা কাইন্ডলি আমাদের রেজাল্টগুলা কমেন্ট সেকশনেও জানাবা, প্লাস ফেসবুক গ্রুপে পোস্ট করিও, আমরা তোমাদের সকলের পোস্ট অ্যাপ্রুভ করবো। মেসেজ রিপ্লাই দিতে পারতেছি না, কাইন্ডলি মন খারাপ করো না। অনেকে আমাকে কল করছো, মেসেজ দিছো, আমি খুবই খুশি হয়েছি ভাই। অনেক স্টুডেন্ট আসো যাদের কোথাও হয় নাই, লাস্টে এসে চান্স হয়েছে, এই মেসেজটাই সব থেকে বেশি, যে ভাই কোথাও হয় নাই, সেকেন্ড টাইমার ছিলাম বা ফার্স্ট টাইমারই ছিলাম, কিন্তু লাস্ট পরীক্ষায় এসে চান্স পাইছি এবং ভালো পজিশনে চান্স পাইছি। কাইন্ডলি রেজাল্টটা আমি যে এখানে একটা লিঙ্ক দিচ্ছি, গুগল ফর্মে ফিল আপ করো, কে কোন ব্যাচ থেকে ছিল, বা ফ্রি ক্লাস করলেও ফিল আপ করো, এখানে ফ্রি ক্লাস অপশনও আছে, বা তোমরা এটা ফিল আপ করে নিজের রেজাল্টটা নিজে একটু কমেন্ট করে জানাও, প্লাস ফিজিক্স সেন্টার্স গ্রুপে পোস্ট করিও। তোমাদের এই খুশির মুহূর্তটা আমরা আসলে একটু উপভোগ করতে চাই। অনেক চেষ্টা করছি, বা সর্বশেষ ভর্তি পরীক্ষায় অনেক স্টুডেন্ট আসলে চান্স পাইছো, তোমাদের এই খুশির অংশীদার আমরা হইতে চাই, তোমাদের সাথে আমরা এটা উদযাপন করতে চাই। আর যাদের চান্স হয় নাই তোমরা আসলে মন খারাপ করো না, যে ভাই ওদের চান্স হয়েছে দেখে ওদের পোস্ট দিতে বললো, আমাদের পোস্ট দিতে বললো না, এরকম কিছু না ভাই। তোরা আমার নিজের ভাই, যারা চান্স পাইছে ওরাও আমার ভাই। কিন্তু ব্যাপার হইতেছে, তোরা তো জানো যে তোদের সুমন ভাই তোদের জন্য একদম নিজের মতো করে গাইডলাইন দেওয়ার চেষ্টা করছে। অ্যাডমিশন টেস্টে কেমন পড়ায় এটার চাইতে গাইডলাইনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পড়ানো তো ধরো একটা কোচিংয়ে ভর্তি হয়েছি, পড়ায় শেষ করে দিছে, ও আর খোঁজ খবর নেয় নাই, অন্য ব্যাচ নিয়ে ব্যস্ত, এরকম একটা বিষয়। যেমন তুমি অনেক জায়গায় পড়ছো, তোমাকে লাস্ট পর্যন্ত আসলে কয়জন খোঁজ খবর রাখছে, কয়জন মোটিভেট করছে, কয়জন গাইডলাইন দিছে, এটা তুমি আমার চাইতে ভালো জানো, ঠিক আছে? তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করে গেছি একদম লাস্ট অ্যাডমিশন পর্যন্ত। আমাদের কিন্তু এখনো 25 ব্যাচের কোনো কোর্স নাই, এইচএসসি 23 এইচএসসি 24 টোটালি বিদায় হবে, এরপরে এইচএসসি 25 ব্যাচের জন্য, বা আমাদের সেকেন্ড টাইম ব্যাচ। আমরা কিন্তু এটা করি যে একটা অ্যাডমিশন ব্যাচকে মাঝপথে ছাইরা দেয় না, লাস্ট পরীক্ষা পর্যন্ত সাপোর্ট দেয়, ফিজিক্স সেন্টার্স এটা করে। তো ভাই যারা চান্স পাস নাই, তোদের মানসিক অবস্থা আমি বুঝতেছি। অনেক সেকেন্ড টাইমার আছো যারা এখনো কোথাও হয় নাই, বা গুচ্ছতেও হয় নাই, হয়তো সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজেও দিবা না, বা আর কোথাও সুযোগ নাই। স্পেশালি তোমাকে এখন হয় প্রাইভেটে যেতে হবে, নাই ন্যাশনালে যেতে হবে। কোন প্রাইভেটটা ভালো হবে এই বিষয়গুলো নিয়ে হয়তো পরবর্তীতে একটা ভিডিও দিব। বাট তোমার হয় নাই, এখন এটা আসলে সবর করা ছাড়া কোনো কিছু করার নেই,
এখানে ধরো 8200 সামথিং সিট ছিল, এখানে তুমি অনেক চেষ্টা করছো, তারপরেও আসলে হাইরা গেছো। এরকম শিক্ষার্থী কিন্তু অনেক বেশি, কারণ এখানে দেখো মাত্র 1 লাখের উপরে পরীক্ষা দিচ্ছে, চান্স পাইছে 8000 10,000 চান্স পাবে, বা ধরো ওয়েটিং পর্যন্ত 10,000 11,000 চান্স পাবে, তাহলে বাকি ধরো 90,000 99,000 এরা, তার মানে চান্স না পাওয়ার সংখ্যাটাই অনেক অনেক বেশি। তো তোমরা যারা চান্স পাও নাই ভাই, হয়তো মনে মনে গালাগালি দিবা যে ফিজিক্স সেন্টার, আসলে চান্স না হইলে মানসিক অবস্থা খারাপ হয়ে যায়, তখন আসলে হচ্ছে মনেই হয় যে আমরা কি পড়াইলো, বা এদের দিয়ে আসলে উপকার পাইলাম না, বা এটা আসলে হচ্ছে প্রতিষ্ঠান। আমাদের ভাই মন খুলে গালি দিতে পারো, আমরা চেষ্টা করছি, আল্লাহ তাআলা তোমাদের ভাগ্যে যেটা রাখছে সবর করো, শুকরিয়া আদায় করো যে আমার জন্য হয়তো এটাই আল্লাহ তাআলা ভালো রাখছে। ঠিক আছে, আমি নিজে জানি যে আমি আসলে কতটুকু চেষ্টা করছি, এবং আমার জন্য আসলে আল্লাহ তাআলা এটা হয়তো এইভাবেই রাখছে, এইটা আমার আসলে হয় না, এটা সবর করে শুকরিয়া আদায় করো। সেকেন্ড, যারা হচ্ছে সেকেন্ড টাইমার ছিল আর কোথাও সুযোগ নাই, তোমাদের হয় এখন ন্যাশনাল বা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, যে সামর্থ্য অনুযায়ী যেখানে ভালো আছে ওইখানে হচ্ছে আসলে ভর্তি হইতে হবে। সবাই অ্যাডমিশন টেস্টে বিজয়ী হয় না। এখন তোমরা অনেকে মনে করো চান্স পাইলেই শেষ, চান্স যারা পায় না তারা মনে হয় হারায় যায়, তারা মানে একদম হচ্ছে কিছুই না। কিন্তু যারা চান্স পায় না এই সংখ্যাটাই তো প্রতি বছর বেশি, চান্স পায় কয়েক হাজার। তুমি চিন্তা করো একটা পাবলিক ভার্সিটির সিট কয়েক হাজার, তাহলে বাকিরা কি ফাউ, বাকিরা উইরা এসে জুইরা বসছে, বাকিদের কি চাকরি বাকরি হয় না, বিয়ে শাদী হয় না, বাচ্চা কাচ্চা হয় না, সংসার হয় না? অনেক স্টুডেন্ট আমি দেখাইতে পারবো যারা পাবলিকে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় ভার্সিটি ড্রপ আউট হয়ে যায়, অনেক স্টুডেন্ট আছে। কিন্তু ন্যাশনালে পাবলিকে কোথাও চান্স পায় না, ন্যাশনালে পড়ছে, হয় প্রাইভেটে পড়ছে, বা কোথাও পড়েই নাই, কিন্তু এ মানে কোনো একটা পারিবারিক বিজনেসে সময় দিছে, বা কোনো একটা নিজের ফার্মে সময় দিছে, দেখবা ও কোটিপতি হয়ে গেছে। এরকম 1000 স্টুডেন্ট মানে আমি দেখাইতে পারবো, তুমি নিজেই তোমার এলাকার আশেপাশে দেখতে পারবা যে প্রাতিষ্ঠানিক জ্ঞান সবসময় তোমাকে জীবন যুদ্ধে আগায় রাখবে না। এটা আসলে বাস্তবতা মানো ভাই। তুমি মানে আমি নিজে এক সময় আফসোস করতাম যে ঢাকা ভার্সিটিতে আমার কেন হইলো না, আমি মনে হয় হারাই, মানে আমি মনে হয় শেষ, ঢাকা ভার্সিটিতে চান্স পাই নাই মানে আমার জীবন শেষ। কিন্তু আমি কি জানতাম যে আল্লাহ তাআলা আমার জন্য এইটা এত সুন্দরভাবে এখান থেকে প্ল্যান করে রাখছে শেরেবাংলা থেকে। আমি তো শেরেবাংলা থেকে সেকেন্ড টাইম দিয়ে, তাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 1 বছর পইরা সেকেন্ড টাইম দিয়ে শেরেবাংলা থেকে, তার মানে চিন্তা করো 1 বছর ভার্সিটিতে ভর্তি হয়ে ড্রপ দিছি 1 বছর। আর আমাদের সময় তো পুরো 1 বছর ড্রপ যাইতো, মানে একটা ইয়ার ড্রপ যাইতো, 12 মাস, 12 মাসের মধ্যে কোনো অ্যাডমিশন। তোমাদের তো এই যে আবার কয়েকদিন পরে অ্যাডমিশন শুরু হয়ে যাবে। তাহলে আমরা এগুলা ফেস করে আসছি না। আমি সব থেকে কাছ থেকে এগুলা দেখছি যে মানে তোমরা যেটা মনে করো যে যাদের চান্স হয় না, স্পেশালি তাদের উদ্দেশ্যে বলতেছি, কাইন্ডলি এটা অ্যাকসেপ্ট করো, যত দ্রুত যত সুন্দরভাবে যত শুকরিয়ার সাথে এটা অ্যাকসেপ্ট করতে পারবা, তোমার সামনে তত ভালোটা অপেক্ষা করবে। এটা বিশ্বাস করতে হবে ভাই। এখন সৃষ্টিকর্তায় বিশ্বাস না করলে তোমার আসলে কিছু বুঝাইতে পারবো না। বাট আমি এই জিনিসগুলো ফেস করছি, আমি তো জানতাম না। আমি যদি ধরো যে একদম হাই হুসাস করে যে আমার ঢাকা ভার্সিটিতে হয় না, আমার অমুক জায়গায় হয় নাই, ভাই আপনার তো অন্তত একটা পাবলিক ভার্সিটিতে হয়েছিল, এইটাও প্রশ্ন জাগতে পারে। হ্যাঁ পাবলিক ভার্সিটিতে হয়েছিল, তারপরে তো আমি সেকেন্ড টাইম দিছি, কারণ আমার জায়গা থেকে আমি স্যাটিসফাইড ছিলাম না যে আমি হয়তো আরেকটু ভালো ইয়া করি, বা আমার অবস্থান আরও ভালো ছিল, বা আমি এটা থেকে আসলে আমার ডিপ্রেশন কাজ করছে যে পিওর সাবজেক্ট থেকে হয়তো ভালো করতে পারবো না। তো আমি সেকেন্ড টাইম দিয়ে শেরেবাংলা থেকে গ্র্যাজুয়েশন শেষ করে এখন এই অবস্থানে আসি আলহামদুলিল্লাহ। তো কার জন্য 5-6 বছর পরে আল্লাহ তাআলা তোমার জন্য কি প্ল্যান করে রাখছে এটা তুমি নিজেও জানো না। যদি পাবলিক ভার্সিটিতে পইরাই সব কিছু হয়ে যাইতো, তাহলে এই যে এত লাখ লাখ স্টুডেন্ট পাবলিক ভার্সিটিতে তো চান্স পায় না, চান্স পায় কয়েক হাজার, ধরো 20,000 30,000 35,000 চান্স পায় পাবলিকে সাপোজ ধরো, তাহলে বাকিরা কই যায়? বাকিরা কি জীবন যুদ্ধে, মানে ওদের বাচ্চা কাচ্চা সংসার শাদী বা ওদের রিজিক থাকে না, ওরা কি এমনি ওই মানে রিক্সা চালায় সবাই, এরকম মনে করো? দয়া করে, মন খারাপ লাগবে ভাই, কোথাও চান্স হয় নাই, ইফোর্ট দিছো, কষ্ট করছো। সেকেন্ড টাইমার যারা ছিল 23 ব্যাচ, কোথাওই হয় না, এখন অপশন নাই, এখন হয় তোমার হচ্ছে ভর্তি হইতে হবে ন্যাশনালে অথবা প্রাইভেটে, অথবা কোথাও পড়বাই না। কিন্তু তোমার জীবন সামনে, তুমি এখন যেটাই করো এটাই ভালো করে করো, যেখানেই থাকো ভালো থাকো, যেখানে যে অবস্থায় থাকো সৎভাবে থাকো, এইটুকুই আমি তোমার জন্য সাজেশন। সেকেন্ড, যাদের হচ্ছে 24 ব্যাচ আছো, 24 ব্যাচের তো আসলে একটা সুযোগ আছে, বড় সুযোগ আছে সেকেন্ড টাইম। এর মেজরিটি সেকেন্ড টাইমার চান্স পাইছে, মেজরিটি সব ভার্সিটিতে সেকেন্ড টাইমাররা ভালো করছে। এই যে আমি পোস্ট দিতেছি, জাহাঙ্গীরনগরে সিএসসিতে পড়তেছে, আইআইটিতে পাইছে, এরা সেকেন্ড টাইমার। এরা ফার্স্ট টাইমে অনেকে আছে কোথাওই পায় নাই, অনেকে আছে দুই একটাতে পাইছিল, আবার সেকেন্ড টাইম করছে ভালো সাবজেক্টের জন্য। তুমি ফার্স্ট টাইমে ধরো সাপোজ তুমি রাঙামাটি বিশ্ববিদ্যালয়ের একটা সাবজেক্ট গুচ্ছতে চান্স পাইলা, অনেক শিক্ষার্থী আছে যারা একটা এই যে গুচ্ছতে ভর্তি হয়েও সেকেন্ড টাইম দিবে জাহাঙ্গীরনগরের জন্য, সাস্টের জন্য, সিএসসির জন্য, ভালো সাবজেক্টের জন্য। অনেকে আছে যে ওই সাবজেক্ট, ধরো তুমি কোনো একটাতে ভূতত্ত্ব পাইলা, জিওলজি পাইলা সাপোজ, কিন্তু সেকেন্ড টাইমে তোমার হচ্ছে জাহাঙ্গীরনগর, আইআইটি, সিএসসি বা হচ্ছে সাস্টে সিএসসি বা এই টাইপের সাবজেক্টগুলো চলে আসলো, তাহলে তুমি মনে করো যে তোমার তো এক ইয়ার লস যাচ্ছে না, এরকম না। ঠিক আছে, তো এইচএসসি 24 ব্যাচ যারা আসো তোমরা কিন্তু চাইলে একটা ট্রাই করতে পারো। আমি নিজেও 1 বছর রাবিতে পড়ে পুরো 1 বছর ড্রপ দিয়ে সেকেন্ড টাইম করছি।
সেকেন্ড টাইম করে শেরেবাংলা থেকে, আমি বাকৃবিতেও সেকেন্ড টাইম ভর্তি হয়েছিলাম, পরে শেরেবাংলা থেকে গ্র্যাজুয়েশন শেষ করছি। আমি কিন্তু পাবলিক জ্ঞান ছিলাম, রাবির মতো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছিলাম, ঠিক আছে। তো জীবনে যাই আসুক এটা অ্যাকসেপ্ট করো কাইন্ডলি, যাদের চান্স হয় নাই। আর যাদের চান্স হয়েছে তোমাদের খুশিটা আমরা উদযাপন করতে চাই, কাইন্ডলি সবাই রেজাল্ট জানাবা, এই ফর্মটাও কাইন্ডলি ফিল আপ করো যদি মনে হয় যে একটা ম্যাথ হইলেও আমাদের এখান থেকে উপকার পাইছো। সেকেন্ড, তোমরা হচ্ছে আমাদের গ্রুপে একটু পোস্ট দিও, যাতে তোমাদের একটু মানে চিনি যে পরিচিত আইডিগুলো হয়তো সবার আইডি মেসেজ রিকোয়েস্ট আসলে অ্যাকসেপ্ট করে মেসেজ রিপ্লাই করা খুবই টাফ। আর ফেসবুকে একটু ঝামেলাই চলতেছে, বাক চলতেছে, অনেকের আইডি ঝামেলা হচ্ছে। তো তোমরা কাইন্ডলি একটু এটা করো। আর যাদের 23 ব্যাচ, তোমাদের আমি মনে হয় বুঝাইতে পারছি কি করণীয়, যাদের আর আসলে কোথাও সুযোগ নাই। 24 ব্যাচ বা অনেকে আছো যারা চান্স পাইছো বা মোটামুটি একটা সাবজেক্ট পাইছো, তারাও দেখবা অনেকে সেকেন্ড টাইম করে ভালো সাবজেক্টের জন্য। অনেকেই কৃষিতে দেখবা যে ফার্স্ট সেকেন্ড থার্ডের দিকে হয়েছে, ওরা মেজরিটি সবাই আবার মেডিকেলে শিফট হয়ে যাবে, মেডিকেল সেকেন্ড টাইম মেজরিটি গতবারও হয়েছে। এটা প্রতি বছর হয়, এটা বাংলাদেশের এডুকেশন সিস্টেম এরকম আসলে, ঠিক আছে। যে একটা জায়গায় ভর্তি হয়ে বা একটা জায়গায় একটা সাবজেক্ট সিকিউর করে, যারা যেমন 24 ব্যাচরা কিন্তু এখনও টেকনোলজি ইউনিটে পরীক্ষা দিতে পারবা, টেকনোলজি ইউনিটে কিন্তু এখনও আসলে পরীক্ষা দিতে পারবা। তো তোমাদের কিন্তু এই পরীক্ষাটা, ধরো এক টেকনোলজিতে ভর্তি হইলা বা চান্স পাইলা, এখানে ভর্তি থেকে তুমি হচ্ছে ভালো সেকেন্ড টাইমের জন্য ট্রাই করো। আমি মনে হয় বুঝাইতে পারছি। যারা 24 ব্যাচ, তোমাদের সামনেও একটা ভালো সুযোগ আছে। আসলে 23 ব্যাচ যারা ছিল তাদের আসলে তো আসলে কিছু করার নাই, সুযোগ নেই, ঠিক আছে। এবার 24 ব্যাচদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। এবার 23 থেকে তোমরা একটু শিক্ষা নিও, তাদের কাছ থেকে গাইডলাইন নিও, যেহেতু তারা তোমাদের সিনিয়র। 24 যারা আসো 23-এর কাছ থেকে, যারা সেকেন্ড টাইম কিভাবে করছে, সেকেন্ড টাইম অনেকে মনে করো অনেক লম্বা সময় পাইতেছি, পরে ফাটায় ফেলবো, একদম ধুমায় চান্স পাবো, জীবনেও না। এত লম্বা সময় ধৈর্য ধরে থাকাটাই পারবে না তুমি। সেকেন্ড টাইমের সব থেকে বড় পরীক্ষা হচ্ছে ধৈর্য পরীক্ষা। এই ধৈর্য পরীক্ষা দিতে পারলে একটা ভালো রেজাল্ট করে আসতে পারবা। সবার আগে জাহাঙ্গীরনগর হয়ে যায়, জাহাঙ্গীরনগর মেডিকেল, বিউপি এগুলা সবার আগে হয়। তোমার এগুলার প্রিপারেশন আগে নাও, দেখবা পাবলিকান হয়ে যেতেছ। মানে এগুলা ভালো করে পড়লে দেখবা পরবর্তী যে চট্টগ্রাম আছে, রাজশাহী, এগুলাতে তো সেকেন্ড টাইম আছে। তারপরে হচ্ছে তোমার সেকেন্ড টাইম অনেক জায়গায়, সাস্টে সেকেন্ড টাইম আছে, গুচ্ছর সবগুলা সেকেন্ড টাইম আছে, কৃষিতে সেকেন্ড টাইম আছে, ঠিক আছে। শুধু ডাবিতে তুমি সেকেন্ড টাইমটা পাবা না, তুমি এগুলার জন্য ট্রাই করতে পারো। ভাই আপনি যে সেকেন্ড টাইমের জন্য ইনফ্লুয়েন্স করতেছে, আমি যদি আপনার ব্যাচে ভর্তি না হই, কোনো দরকার নাই, তুমি একা একা সেকেন্ড টাইম প্রিপারেশন নাও। আমার ব্যাচে ভর্তি হইলেই চান্স পাবে এরকম কোনো কথা আছে? তুমি নিজে নিজে পইরা, আমি নিজে সেকেন্ড টাইম করছি, আমার টাকার সমস্যা ছিল, আমি ভর্তি হই নাই, আমি নিজে একা একা সেকেন্ড টাইম করে আমি চান্স পাই নাই। যদি মোটামুটি প্রিপারেশন ভালো থাকে, তুমি চাইলে একাও প্রিপারেশন নিতে পারো। আমি তোমাকে ইনফ্লুয়েন্স করতেছি না যে আমার ব্যাচে এসে ভর্তি হও। বাট সেকেন্ড টাইম যারা করবা, আমাদের জন্য প্রত্যাবর্তন আসে, এটা শুধুমাত্র সেকেন্ড টাইমেরদের জন্য। তবে ফার্স্ট টাইমাররা কেউ যদি চায় যে ভাই আমি একটু প্রিপারেশন আগে রাখবো, তারা আসলে এটাতে ভর্তি হয়। বাট এটা টোটালি সেকেন্ড টাইমারদের জন্য থাকে। এবং মেইনলি হচ্ছে ফিজিক্স ম্যাথ, ফিজিক্স ম্যাথের সব ক্লাস আমি নেই। এবং টোটাল যেহেতু সেকেন্ড টাইম যারা করে, এদের ফিজিক্স ম্যাথটা আসলে স্ট্রং করা দরকার হয়, তো তাদের জন্য আমি টোটাল ফিজিক্স ম্যাথটা নেই। আর বায়োলজি কোনো ক্লাস হয় না, বায়োলজি শুধু এক্সাম। কেমিস্ট্রি, ইংরেজি, এই দুইটা সাবজেক্ট, এইটাও তুমি এক্সামটাই ধরে রাখবে যে এখানে শুধু এক্সাম, ভালো মতো একদম ভালো লেভেলের প্রশ্ন ব্যাখ্যা সহ এক্সাম হবে। দ্বিতীয়, তোমাদের এখানে কিছু সাজেশন আকারে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস রাখা হয় এই কেমিস্ট্রি এবং ইংলিশের উপরে, ঠিক আছে। তবে বায়োলজির কোনো ক্লাস হয় না। এবং ম্যাথ ফিজিক্স 100% ক্লাস আমি নেই। এবং এই ব্যাচ ভাই, আপনাদের তো দুইটা ব্যাচ, একটা হচ্ছে ক্যাম্পাস, একটা প্রত্যাবর্তন। দুইটার কাহিনীটা একটু বুঝান। এই প্রত্যাবর্তনে ভর্তি হইলে ক্যাম্পাসটা টোটাল ফ্রি পাবা, ঠিক আছে। একটা ব্যাচ টোটালি ফ্রি পাবা, এটা হচ্ছে ক্যাম্পাস। প্রত্যাবর্তনে ভর্তি হলে ক্যাম্পাস ব্যাচ, এই যে গুচ্ছ সাজেশন ব্যাচ, কৃষির ব্যাচ যেটা আমাদের আসে কম্বাইন্ডলি, এটা কিন্তু আমরা ফ্রি দেই না। বাট এটা হচ্ছে ক্যাম্পাস ব্যাচের অ্যাক্সেস ফ্রি পাবা। তারপরে মেডিকেলের কোনো ব্যাচ যদি আসে, মেডিকেলের ক্লাস সেটা ফ্রি পাবা। গুচ্ছ সাজেশন ব্যাচ ফ্রি পাবা। মানে এইটাতে ভর্তি হইলে ক্যাম্পাস ব্যাচটা হচ্ছে মেডিকেল পরবর্তী ব্যাচ, যারা মেডিকেলে হয় না, অল্প সময়ে প্রিপারেশন নিতে চায়, তাদের জন্য আসলে ক্যাম্পাসটা খুব ভালো হয়। আর এটা হচ্ছে মেইনলি সেকেন্ড টাইমারদের জন্য। ক্যাম্পাসে ফার্স্ট টাইমরা বেশি ভর্তি হয়, আর প্রত্যাবর্তনে হচ্ছে সেকেন্ড টাইমাররা বেশি ভর্তি হয়। মানে সেকেন্ড টাইমারদেরই ব্যাচ হচ্ছে প্রত্যাবর্তন। এটা ভাই জাহাঙ্গীরনগর হবে, সাস্ট হবে, বা সকল সেকেন্ড টাইম ডেডিকেটেডভাবেই পড়ানো হয়। এবং 24-এ যত প্রশ্ন আসছে বিভিন্ন ভার্সিটি, সব এই ব্যাচে করায় দেওয়া হবে, ওইভাবে গুছায় গুছায়, মেইনলি ম্যাথ ফিজিক্সের জন্য। এবং এটার পেমেন্টও আসলে প্রতি বছর ফিক্সড থাকে। তুমি প্রিভিয়াসদের কাছে শুনবা, এটা সর্বপ্রথম পেমেন্ট ছিল যারা এসএসসি 20, 19, 20 ছিল, 19, 20 ওদের থেকে শুরু হয়েছে। প্রথমে 5100 ছিল, এরপরে আমি 500 কমাইছি, 4500 আমাদের হচ্ছে এইচএসসি 22 পর্যন্ত ছিল। বাট গতবার থেকে এটা 4000 রাখা হয়েছিল, ঠিক আছে। এইবার হয়তো আমরা এরকমই রাখবো, বা 3500 এরকম হচ্ছে আমাদের পেমেন্ট থাকে সেকেন্ড টাইম। কারণ এটা আমাদের টোটাল একটা সেশন, এই যে শুরু হবে একদম অ্যাডমিশন শেষ হওয়া পর্যন্ত, যা নেক্সট ইয়ারের গুচ্ছ পর্যন্ত বা লাস্ট পরীক্ষা পর্যন্ত, মানে তুমি অ্যাক্সেসগুলা বা সার্ভিসগুলা পেয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আর এটার বিস্তারিত আমরা জানাবো। তবে তোমরা যারা ভর্তি হবা,
আমরা এই মাসেই ক্লাস শুরু করে দিব, আমরা ওয়েট করব না, যে যতজন ভর্তি হয় আসলে আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এই মানে দ্রুতই যারা আসলে এখন মানসিকভাবে মানে আপসেট, বিশেষ করে 24 ব্যাচ, তো তাদের এখন থেকে আমি আসলে চাচ্ছি শুরু করতে, এবং এইচএসসির আগে একবার সিলেবাস শেষ করতে চাচ্ছি। জুনের 26 তারিখ যদি এইচএসসি হয়, তোর শেষ হইতে হইতে জুলাই চলে যাবে, তো এর মধ্যে আমরা একবার করে সিলেবাস শেষ করব, মানে এইচএসসি 25 ব্যাচ আসার আগেই এই ব্যাচে একবার সিলেবাস শেষ। এরপরে আবার যখন ক্যাম্পাসের সাথে আবার সিলেবাস শেষ করতে পারবা, এটা তো ফ্রি অ্যাক্সেস পাবা, মানে এইভাবে আমরা আগাইতে চাচ্ছি। তোমরা যারা চান্স পাইছো, বিশেষ করে 23 ব্যাচ বা 24 ব্যাচ, বা যারা চান্স পাও নাই, যদি মনে হয় ফিজিক্স সেন্টার্স ভালো তোমাকে হেল্প করছে, তাহলে কাইন্ডলি এই ব্যাচটা তোমরা সাজেস্ট করতে পারো সেকেন্ড টাইমারদের জন্য। তুমি যদি মনে করো যে পড়ানো, যদি বলো যে ভাই আসলে ফিজিক্স সেন্টার্স কেমন পড়ায়, অ্যাভারেজ পড়ায়, কিন্তু গাইডলাইন তোমাকে একদম লাস্ট পর্যন্ত মানসিকভাবে সাপোর্ট দাও, এটা ফিজিক্স সেন্টার্স তোমাকে ভালো মতো করবে। ফিজিক্স হান্টার্স অনেক হাই ক্লাস লেভেলের টিচার এরকম না, এবং ফিজিক্স হান্টার্সকে কখনোই বেস্ট বলবা না, অন্ধ চোখ বন্ধ করে ভর্তি হয়ে যাও বেস্ট ফিজিক্স হান্টার্স, এই ধরনের মন্তব্য করবা না, এটা স্মার্ট না। স্মার্টনেস হচ্ছে ভাই ফিজিক্স হান্টার্স নিজের ভাইয়ের মতো করে মোটামুটি তোমাকে গাইড করবে, মেন্টালি একটা সাপোর্ট পাবা, একটা ভালো গাইডলাইন পাবা, এবং এইখানে যদি ডেডিকেটেড থাকতে পারো কোনো না কোনো একটা ভার্সিটিতে ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে, যদি কপাল খারাপ না হয়। ঠিক আছে, কোনো না কোনো ভার্সিটিতে তুমি টিকে যাবা যদি এই ভাইয়ের সাথে গাইডলাইন ফলো করতে পারো, বা মোটামুটি হচ্ছে তোমার এইটা তোমার জন্য একটা হেল্পফুল হবে, এইভাবে তুমি সাজেস্ট করতে পারবো। ক্লাস দেখে ভর্তি হও, যাচাই বাছাই করে। ঠিক আছে, তো এইটুকু তোমাদের কাছে অনুরোধ থাকলো। আর 23 ব্যাচ কাইন্ডলি মন খারাপ করো না ভাই, নিজের ভাইয়ের জায়গা থেকে যদি ভাই মনে করে থাকো, কখনো অসম্মান করো না। আমার এই ধরো তুমি একটা ফেক আইডি দিয়ে গালি দিয়ে চলে গেলে, অসম্মান করলে, একদিন না একদিন দেখবা নেচার তোমাকে এটা কোনো না কোনোভাবে কারো মাধ্যমে ফিরিয়ে দিচ্ছে। যখন তুমি সিনিয়র হবা, তুমি জুনিয়রদের গাইডলাইন করবে, তোমার খারাপ লাগবে। ঠিক আছে, কাউকে অসম্মান করে কখনোই নিজে সম্মানিত হওয়া যায় না। 24 ব্যাচ যারা আসো কোথাওই হয় নাই, কাইন্ডলি ভাই আমি যদি একটা ভার্সিটিতে ভর্তি থেকে 1 ইয়ার ড্রপ দিয়ে, আমি ফার্স্টের আবি অনেকদিন কন্টিনিউ করছি, পুরা কন্টিনিউ করছি, তারপরে ড্রপ দিয়ে সেকেন্ড টাইম দিছি, আমার লাইফ কি শেষ হয়ে গেছে? তোমাদের সামনে দাঁড়ায় আমি কথা বলতেছি, তোমাদের সামনে সুমন ভাই দাঁড়ায় আছে সেকেন্ড টাইমার, এটা লজ্জার কিছু না। এটা তুমি হচ্ছে ভালো, ধরো ফার্স্ট টাইমে একটা নর্মাল সাবজেক্ট পাইতা, সেকেন্ড টাইমে একটা হাই ক্লাস সাবজেক্ট পাইছো, দেখবা যে তোমার কিচ্ছু মনে হবে না। এবং এখন তো 1 বছর ড্রপ যায় না, তুমি দেখো এখন ওই যে কয়েকদিন আগে গাজীপুরের গতবারের ব্যাচের ক্লাস শুরু হয়েছে মে মাসের 12 তারিখ। ঠিক আছে, মে মাসের 12 তারিখে মনে হয় হচ্ছে, না মে না, এপ্রিলের 12 তারিখে হচ্ছে, 6 তারিখে ক্লাস শুরু হয়েছে, 12 তারিখে তোমরা এই সেশনে কৃষি পরীক্ষা দিচ্ছ। তার মানে দেখবো ওদের এখনো কোথাওই, গতবার যারা কৃষিতে ভর্তি হয়েছে ওদের এখনো 1 সেমিস্টার শেষ হয় নাই, তার মানে 6 মাসও তোমাদের আসলে গ্যাপ যাচ্ছে না। সেকেন্ড টাইম চাইলে ট্রাই করতে পারো, নিজেও ট্রাই করতে পারো, বাসায় বসে বেশি বেশি বিগত প্রশ্ন সলভ করো, 24-25 সেশনের সকল প্রশ্ন সলভ করো, দেখবা যে একটা ভালো প্রিপারেশন নিজেও নিতে পারবে, ব্যাচেই পড়তে হবে এরকম না। আর ভাই যদি চাও যে ফিজিক্স সেন্টার্সের সাথে প্রথম থেকে থাকবা, গাইডলাইন মানবা, একটা বড় বিষয় তোমার পড়ায় কোনোদিন সেকেন্ড টাইমার হিসেবে চান্স পাওয়ানো সম্ভব না। সেকেন্ড টাইম পরীক্ষা দিতে গেলে ধৈর্য লাগবে। যারা 23 ব্যাচ আছে তাদেরকে জিজ্ঞেস করো, প্রচন্ড লেভেলের ধৈর্য পরীক্ষা দিতে হবে, দেখবা সেকেন্ড টাইমেও অনেক জায়গায় হবে না, তোমার জাহাঙ্গীরনগর হবে না, চট্টগ্রামে হবে না, ধরো প্রিপারেশন ভালোই নিছো, তারপরে অনেক জায়গায় হবে না, লাস্ট পর্যন্ত ধৈর্য নিয়ে পরীক্ষা দিলে দেখবা যে ভালো মতো গুছাইতে পারলে একটা না একটা ভালো একটা সাবজেক্টে টিকে যাবা। কিন্তু ধৈর্য রাখতে হবে ভাই, সেকেন্ড টাইমে একদম মানে তোমার কলিজা ছিদ্র করে ফেলবে কথা বইলা। তোমার প্রতিবেশী যে আন্টি জীবনে ফোন দিত না, সেই আন্টি তোমাকে ফোন দিবে যে আমার হচ্ছে কি অবস্থা, চান্স পাইলা না কোথাও, ও বুঝছি এরকম হয়। তোমার আব্বা আমাকে বলবে হয়তো ছেলেটা হয়তো মেয়েদের পিছনে সময় দিচ্ছে, নষ্ট হয়ে গেছে মেসে থেকে বাইরে, এইরকম অনেক ধরনের কথাবার্তা শুনবা। যারা মেয়ে আসো, মেয়েরে বিয়ে দিয়ে দেন, দিনকাল ভালো না, দিনকাল হচ্ছে এরকম যে হয়তো মোবাইল দিছে না এখন নষ্ট হয়ে গেছে, এইরকম কথাবার্তা বলবে। ছেলে হয়তো নেশা করে, হয়তো গাঁজা মদ খায়, হয়তো বিড়ি সিগারেট খায়, এগুলা তোমাদের হচ্ছে গার্ডিয়ানরা শুনতে হবে, ফেস করতে হবে। তোমার সামনে থেকে বলবে, তোমার কলিজা ছিদ্র হয়ে যাবে, এমন এমন কথা বলবে, আরে পড়াশোনা করে নাই, নষ্টামি করতে, চান্স কেমনে পাবে? অথচ তোমার সিচুয়েশন এরকম ছিল না, তুমি এই জিনিসগুলো নিতে পারবে না। এই জন্য সেকেন্ড টাইম করতে গেলে এগুলা হজম করে টোটালি ডিস্ট্রাক্ট থেকে প্রিপারেশন নিতে হবে ধৈর্যের সাথে, এবং প্রথম থেকেই শুরু করা উচিত। যে কিছুদিন পরে শুরু করবো, আমার তো প্রিপারেশন ছিল, এটাও ভুলে যাবা, তখন এই যে যা পড়ছিলা ফার্স্ট টাইম এটাও ভুলে যাবা। এই জন্য শুরু করলে প্রথম থেকে ডেডিকেটেডভাবে শুরু করো, নিজেও পড়তে পারো, অথবা চাইলে আমাদের এখানেও আসতে পারো, আমাদের এখানে আমাদের গাইডলাইনে থেকে প্রিপারেশন নিতে পারো। আর বায়োলজির কথা যদি বলি ভাই, বায়োলজি একদম টোটালি নিজে মেইন বই পড়া। এর আমাদের এই যে ফার্স্টে সিএসসি পাইছে ছেলেটা, ও টোটালি মেইন বই পড়ছে, বায়োলজি মেইন বই, আর বিগত প্রশ্ন ভালো করে সলভ করলে অনেক ইমপ্রুভ করা যায়। ঠিক আছে,
তো আমি মনে হয় বুঝাইতে পারছি 24 ব্যাচ তোমাদেরকে কি করতে হবে। তবে তোমরা সেকেন্ড টাইম করার আগে এই যে আমাদের হচ্ছে আর ন্যাশনালের পরীক্ষাটাও দিও, 23 ব্যাচও যারা আসো ন্যাশনালের পরীক্ষাটা দিও, 24 ব্যাচ যারা আসো ন্যাশনালের পরীক্ষা তো দিবাই, আর হচ্ছে এই যে টেকনোলজি পরীক্ষাটা দিও, যেখানেই চান্স হোক ভর্তি হয়ে তারপরে সেকেন্ড টাইম করো। আর 23 ব্যাচ যেখানেই থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। যদি মনে হয় যে আমরা তোমাদের বকাঝোকা বা গালি প্রাপ্য, গালি দিও মন খুলে, তোমাদের জন্য চেষ্টা করছি, হয়তো পারি নাই ভাই, সবার চান্স সম্ভাবনা আসলে সবাইকে পাওয়া। তবে আমার খুব ভালো লাগছে এরকম মানে কয়েকশো স্টুডেন্ট চান্স পাইছে যাদের কোথাও হয় নাই। আমার মেসেজগুলো আমি যদি দেখাইতে পারতাম, তোমরা একটু কাইন্ডলি কমেন্ট করো যারা চান্স পাইছো, তাহলে তোমাদের বিষয়গুলো আমরা আরও জানতে পারবো যে কে কে চান্স পাইলা। এই যে তোমাদের খুশির একটা পার্ট আমাকে আসলে হচ্ছে করিও যদি মনে চায়, ঠিক আছে। আর ইনশাল্লাহ আমরা তোমাদের হচ্ছে এই জার্নিটা শেয়ার হিসেবে আমরা একটা লাইভ করব আগামীকালকে। তোমরা যারা স্টোরি শেয়ার করতে চাও যে ভাই ফিজিক্স সেন্টার বা আমার আসলে অ্যাডমিশন জার্নি কোথাও হইলো না, লাস্টে এসে হইলো, বা আমার কৃষিতে হয়েছে, বা আমার সেকেন্ড টাইম করে এই জায়গায় হয়েছে, বা আমার ফার্স্ট টাইমে এই জায়গায় ভালো একটা উপকার পাইছি, এইভাবে প্রিপারেশন নিয়েছি, তো তোমাদের যার যেখানে হয়েছে স্টোরিগুলো শুনতে চাই। তো তোমরা কাইন্ডলি পোস্ট করবাই, সাথে লাইভেও ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে। ভালো থাকো, সুস্থ থাকো, বিদায়। 23 ব্যাচ, 24 ব্যাচের সাথে হয়তো অনেক দিন আবার থাকবো, বাট 24কে আমি আরেকটা সাপোর্ট দিব। 23 ব্যাচ তোদের জন্য যতটুকু পারছি করছি সেই গত বছর থেকে এই বছর, ঠিক আছে। তো প্রত্যাবর্তন 1 গেল, 2 গেল, 3 গেল, এর আগে স্বপ্ন ছোঁয়ার আশাই ছিল সেকেন্ড টাইম ব্যাচ, মানে 4টা সেকেন্ড টাইম ব্যাচকে বিদায় করছি। এইবার প্রত্যাবর্তন 4 হইলেও আসলে এটা 5 নাম্বার সেকেন্ড টাইম ব্যাচ ফিজিক্স সেন্টার্সের, একদম অনেস্টলি বলতেছি, মিথ্যা কথা বলতেছি না। সেকেন্ড টাইম ব্যাচ হিসাবে এটা 5 নাম্বার ফিজিক্স সেন্টার্সের। তো মোটামুটি সেকেন্ড টাইমারদের নিয়ে কাজ করতে করতে আমাদের একটা মানে দেখবা যে বড় সংখ্যক স্টুডেন্ট ফিজিক্স সেন্টার্সে সেকেন্ড টাইমার থাকে, কারণ অনেক জায়গায় ধাক্কা খাওয়ার পরেই আমাদের কাছে আসে। ফার্স্ট টাইমার তো আসলে ওই যে নাম করা কোচিং অফলাইন এগুলাতেই দৌড়ায়, তো দেখা যায় যে হচ্ছে 20,000 25,000 দিয়ে ভর্তিও হয়, কিন্তু ওই লেভেলের আউটপুটটা আসলে পায় না। কিন্তু আমাদের এখানে 2-3 হাজার টাকা দিয়ে পুরো 1 বছরের একটা যেই সার্ভিস মানুষ পায়, এটা আসলে মূল্যায়ন ওইভাবে করতে পারে না, ঠিক আছে। আর আমাদের যেহেতু সকল কার্যক্রম ওয়েবসাইটে হয়, তো তোমার আসলে ফেসবুক এই সব ইস্যু হইলেও কোনো ঝামেলা হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। ফেসবুক ওয়েবসাইটে তোমরা কোর্স লঞ্চ হইলে তোমরা পেয়ে যাবা। তো নিজেদের মতো একটা গুছানোর ব্যাপার আছে, এই জন্য আমি আগেই বলে রাখলাম যে আমাদের প্রত্যাবর্তন এরকম হয়, এই জিনিসগুলো হচ্ছে আমরা ডিটেলসে বলবো। বাট যেইভাবে লঞ্চিং লাইভে হয়, লঞ্চিং লাইভ হয়তো আমি শীঘ্রই করব, লঞ্চিংয়ে যেইভাবে কথা বলবো ওইভাবেই হচ্ছে আসলে কোর্সটা রান হবে। মানে আমাকে বিশ্বাস করে বা ভরসা করে ভর্তি হবা, তোমার ধৈর্য রাখতে হবে, তোমাকে একটু ডেডিকেটেড থাকতে হবে, এইটুকু করলেই তুমি ইনশাল্লাহ একটা না একটাতে চান্স পেয়ে যাবা। ভালো থাকো, সুস্থ থাকো। যারা চান্স পাইছো তাদের অভিনন্দন, যারা চান্স পাও নাই তোমাদেরকে অভিনন্দন। কারণ আমি জানি, আমি ব্যক্তিগত লাইফে ফেস করছি যে কেউ মানে সবাই পায়, হয়তো একটু দেরিতে পায়। তোমার জন্য আল্লাহ এমন কিছু প্ল্যান করে রাখছে। আমার এরকম অনেক ফ্রেন্ড আছে যারা এখন ফ্রিল্যান্সিং করে, ওরা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় দেয় না, ফ্রিল্যান্সিং করে এখন কোটিপতি, এখন গাড়ি দিয়ে ঘুরে, আমি এখন গাড়ি চালাই না। তাহলে তোমার জীবন আসলে কোন জায়গায় নিয়ে যাও? আমার মানে স্কুলের লাস্ট বয় ছিল যে মানে ম্যাথে ফেল করতো, ইয়াতে ফেল করতো, এরা এখন হচ্ছে গাড়ি নিয়ে ঘুরে গেছে, একটা ভালো ফ্রিল্যান্সার হয়ে গেছে। বা হচ্ছে এরকম অনেকেই আছে যারা ফ্রিল্যান্সিং না, বাট হচ্ছে এরা বিজনেস করে। ধরো আমার এক ফ্রেন্ড আছে, আমি একদম সত্যি বলতেছি, ইটের ভাটা আছে, নিজে ইটে ভাটা বিজনেস করে, ও দেখাশোনা করতেছে, ওর পড়াশোনার মানে ও আমার চাইতে অনেক আগে আছে। যদি তুমি বলো যে হচ্ছে টাকা পয়সা আর্নিং এগুলা যদি তুমি সফলতা বলো, সামাজিক ও এই দিক থেকে অনেক আগে আছে। এরকম অনেকে আছে যে ফার্ম করে, ফার্ম দেখাশোনা করে, অনেকে আছে নিজের ফ্যামিলি বিজনেস দেখাশোনা করে। তাহলে পড়াশোনা দিয়ে তোমরা কেন সবসময় নিজেকে জাজ করো যে আমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পাই নাই মানে আমার লাইফ শেষ? কেন এদের কি সংসার হয় না? এদের কি বাচ্চা কাচ্চা ফ্যামিলি হয় না? তোমার কি মনে হয় যে এরা মানে উদাও হয়ে যায় যে এই যে 1 লাখ 2 লাখ পোলাপান চান্স পায় না অ্যাডমিশনে প্রতি বছর? এরা কি করে? অনেকে প্রাইভেটে যায়, প্রাইভেটের সামর্থ্য নাই, তারা কি করে? অনেকে ন্যাশনালে পড়ে, ন্যাশনালেও পড়ে না, তারা কি করে? কিছুই করে না। রিজিক নির্দিষ্ট, তোমার যেটা আসার এটা পাবাই, ঠিক আছে। শুকরিয়া আদায় করো, একদম মন খুলে অ্যাকসেপ্ট করো, দেখবা যে আল্লাহ তাআলা তোমাকে এই ধৈর্যের জন্য, এই শুকরিয়ার জন্য অনেক ভালো কিছু দিবে। অনেক লম্বা কথাবার্তা বললাম, কালকে ইনশাল্লাহ লাইভে তোমাদের সাথে দেখা হবে, তোমাদের স্টোরিগুলো শুনবো। সেকেন্ড, আমরা দ্রুতই সেকেন্ড টাইম ব্যাচ শুরু করে দিব এবং এই মাসেই ক্লাস শুরু করব এবং আমরা এইচএসসির আগে একবার করে সিলেবাস শেষ করব। যারা আশেপাশের আছে, জুনিয়র আছে, বা তোমরা এইচএসসি 24 ব্যাচের যারা চান্স পাও নাই, যদি মনে করো আমাদের প্রত্যাবর্তন 4 ব্যাচের সাথে যাত্রা করে দেখবা, আমাকে ভরসা করে বিশ্বাস করে আসতে পারো। আল্লাহ তাআলার একটা বরকতেরও একটা জিনিস আছে। হয়তো আমি অনেক বড় লেভেলের টিচার না, অনেক হাই লেভেলের কনসেপ্ট তোমাদেরকে পড়াইতে পারি না, বা বুয়েট ব্যাকগ্রাউন্ড নাই, ঢাকা ভার্সিটি ব্যাকগ্রাউন্ড নাই, বাট
কিছু রহমত, কিছু বরকত মানে বারাকা আল্লাহ তাআলা হয়তো আমাদের মধ্যেও দিছে, যে কারণে আমাদের সংস্পর্শে অনেক স্টুডেন্ট আসলে চান্স পায়। কিছুটা কিছু হয়তো আল্লাহ তাআলা আমাদের মানে রহমত আমাদের উপর আছে, ফিজিক্স সেন্টার্সের উপর আছে, নাহলে অনেক প্ল্যাটফর্ম আসলে মানে ডাউন হয়ে গেছে। কিন্তু আমরা ফিজিক্স সেন্টার্স আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর স্টুডেন্ট বাড়ছে এবং এইবার অনেক গুণ বেড়ে গেছে। এটা শুধুমাত্র আমাদের পরিশ্রম, ডেডিকেশন এবং সততা। আমি টোটাল অনেস্ট, আমি মানে ডিসঅনেস্টির মধ্যে একটুও পাবা না যে তোমার টাকা মাইরা দিছি, তোমার কথা অনুযায়ী তোমাকে সার্ভিস দেই নাই, বা তোমাকে ঠকাইছি, এরকম কোনোদিন পাবা না ইনশাআল্লাহ। কারো 1 টাকার হক আমি কোনোদিন মাইরা দেই না। আমার মধ্যে এইটুকু আমি একদম সৃষ্টিকর্তার সামনে দাঁড়ায় বলতে পারবো যে আল্লাহ এইটুকু মানে আমার জানার মধ্যে এখন ধরো অজান্তে কোনো কিছু হয়ে গেলে সেটা একটা বিষয়, বাট আমি জেনে বুঝে কখনোই কারো ক্ষতি করি না, নেভার এভার কারো ক্ষতি কোনোদিন করি না। ইভেন আমি কালকে রাতের একদম সত্যি কথা বলি, আমার ভাই মানে রাতে গ্রামে ছিলাম, 3টা আম নিয়ে আসছে, আম মানে কুড়ায় পাইছে পথে। তা আমি বলছি এই আম কার মানে কই থেকে আনছে, সে মানে পাশের বাড়ির একটা গাছের নিচে পড়ে আসছিল, পরে বলছি এই আম দিয়াই ফিরাই দিয়াই, বলে আনছোস যে আম যে তাদের কাছে পড়ে আছে কিন্তু পরাম, কিন্তু সে নিয়ে আসছে কেন? ঠিক আছে, তার মানে যে এই গাছের যে মালিক, এই মালিকের তো অনুমতি নাই যে আম নিয়ে আসছে। পরে বললো যে না, অনুমতি নিয়ে নিয়ে আসছে, পরে ওই আম আমি খাইছি। যে এবং পরের দিন আমি দেখি যে যাদের গাছ সে আমার বাড়িতে আবার আসছে মানে ধানের কাজ করতে। তো আমি জিজ্ঞেস করছি যে আম পাইছিলাম, এই আম কিন্তু খাইছি। মানে বিষয়টা এরকম যে এই জিনিসগুলো মনে করি যে না এটা তার হক, তাকে বইলা বা তার কাছ থেকে আসলে এইটুকু জিনিস আমি না চাইলে, মানে সে জানে না বা আমি এটা পরে পাওয়া এটা, বাট আমি এইটুকুও মনে করি যে না এটা তার আসলে হক, এইটা তার কাছ থেকে অনুমতি নেওয়ার একটা বিষয় আছে, এইটুকু মনে করি। এইটুকু অনেস্টি আছে বলতে আমি মানে বুকে হাত দিয়ে বলে আমার রিজিক নিয়ে আমি একদম চিন্তিত না। তোমার কি মনে হয় যে প্রত্যাবর্তন ব্যাচে ভর্তি না হইলে মানে সুমন ভাই শেষ? বাট রিজিক আল্লাহ তাআলার একটা এমন জিনিস, এমন বরকতের জিনিস, যেটা কোনো না কোনো ভাবে তুমি দেখবে যে সমৃদ্ধি পাইতেই আছে। তুমি যদি গোপনে একদম অনেস্টির সাথে আল্লাহর খুশির জন্য দান করতে পারো, সদাকা করতে পারো, তুমি যদি কারো ক্ষতি না করতে পারো, তুমি জীবনে অনেক আগায় যাবে, লিখিত দিব। ভালো থাকো, আল্লাহ হাফেজ।